এবার আমরা দেখব হচ্ছে ফর্ম। ফর্ম, ইনপুট, টেক্সটেরিয়া, লেভেল, বাটন, সিলেক্ট অপশন, এগুলোর মধ্যে একটা সম্পর্ক আছে। আচ্ছা, আগের দিনে চিঠি কিভাবে মানুষ দিত? কাগজে লিখতো। তারপরে একটা খাম থাকতো না, খামের মধ্যে লেখা থাকতো কোথায় যাবে, কে পাঠাচ্ছে, এটাই টু ফর্ম। ওকে, তো এখন যে ফর্ম নিয়ে কাজ করবো, এই ফর্মে আমরা অনেক কিছু ইনপুট দেই। এটাই ইনপুট। সাপোজ আপনি একটা ফর্ম ফিল আপ করতেছেন, আপনার নাম, আপনার ইমেল অ্যাড্রেস, তারপরে ফোন নাম্বার, অ্যাড্রেস, ফ্যাক্স, ব্লা ব্লা ব্লা, যা যা লাগে আমরা সবকিছু দিয়ে কি ফর্মটা সাবমিট করি। এখন ফর্মটা সাবমিট করার পর ফর্ম যায় কোথায়? এটা তো একটা ব্যাপার যে ফর্মটা কোথায় যাচ্ছে। ওকে, তো প্রথম হচ্ছে আপনাকে নিতে হবে ফর্ম ট্যাগ। কি ট্যাগ? ফর্ম। এই অ্যাকশন হচ্ছে এই ফর্মটা কোথায় যাবে, কোথায় বা কোথায় সাবমিট হবে। হ্যাশ দেওয়া, যেহেতু আমাদের কোনো লিঙ্ক আপাতত নেই। আর হচ্ছে মেথড। মেথড হচ্ছে কোন পদ্ধতিতে যাবে, কোন চিঠি পাঠানোর তো অনেকগুলো ওয়ে আছে, ডাক, ডিএইচএল, হ্যাঁ, সুন্দরবন কুরিয়ার সার্ভিস, নাকি বিভিন্ন ভাবে একটা চিঠি পাঠানো যায়। ওকে, এটা হচ্ছে মেথড। মেথড হচ্ছে সাধারণত দুইটা, গেট অথবা পোস্ট। গেট অথবা পোস্ট। ওকে, আমরা এখন মেথড না জানলেও হবে। আমাদের ফর্ম তৈরি হয়ে গেছে। এই ফর্ম কিন্তু এখানে কোনো প্রভাব ফেলবে না, কোনো চেঞ্জ নিয়ে আসবে না। ফর্মটা জাস্ট কোন জায়গায় গিয়ে সাবমিট হবে এই কাজটা করবে। এবার খেয়াল করেন, আমরা শিখবো হচ্ছে ইনপুট ট্যাগ। কোন ট্যাগ? ইনপুট ট্যাগ। এই ইনপুট ট্যাগ দিয়ে আপনি লিখতে পারবেন যে আপনি কি চাচ্ছেন। সাপোজ আমি লিখলাম, কেউ একজনের নাম লিখবে, কি লিখবে? নাম। ইনপুট টাইপ কি? এখানে একটা অ্যাট্রিবিউট আসছে, অ্যাট্রিবিউটটা হচ্ছে টাইপ। টাইপ কি? টেক্সট। কারণ কি ইমেল লিখবো, ইমেলের জন্য অ্যাট্রিবিউট হচ্ছে ইমেল, টাইপ হচ্ছে ইমেল। এখন দেখেন, এখানে বুঝার কোনো উপায় নেই কোনটা টেক্সট কোনটা ইমেল। যদি নিচে নিচে দিতে চান তাহলে বিয়ার দিয়ে দেন। বিয়ার আমি দুইবার দিচ্ছি, যাতে করে একটু বেশি নিচে নামে। ওকে, এখন কেউ বুঝবে এটা কি, এটা কি। এখন দিব তাদের লেভেল। কি দিব? লেভেল। লেভেল দিচ্ছি হচ্ছে নেম, ইমেইলের লেভেল দিচ্ছি ইমেল। এখন বুঝা যায়? আবার এটার মধ্যে প্লেস হোল্ডার দেওয়া যায়। কি দেওয়া যায়? প্লেস হোল্ডার। এটা আরেকটা অ্যাট্রিবিউট টেক্সট ইনপুটের মধ্যে, প্লেস হোল্ডার। ইয়োর নেম কোথায় আসছে দেখছেন? ইয়োর নেম এখানে চলে আসছে। এবার এখানে লেখেন, যা ইচ্ছা দেখতে পারবেন। বুঝে গেছে প্লেস হোল্ডারের কাজ? ওকে, তো এখানে প্লেস হোল্ডার দিতে পারবেন। ইমেল। তারপর বলুন আরেকটা লেভেল নেই, লেভেল পাসওয়ার্ড। অবশ্যই এখানে বিয়ার দিবেন, বিয়ার না দিলে স্পেস হবে না। তো পাসওয়ার্ড দিয়ে এবার ইনপুট টাইপ দিলাম, ঠিক আছে। এবার দেখেন কি হয়, এখানে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড দেখা যাচ্ছে। পাসওয়ার্ড দেখা গেলে হবে? এটা খুবই ঝুঁকিপূর্ণ। এই জন্য পাসওয়ার্ড হবে, টাইপ হবে পাসওয়ার্ড। টেক্সট লেখার জন্য টেক্সট, ইমেল লেখার জন্য ইমেল, পাসওয়ার্ড লেখার জন্য পাসওয়ার্ড। বুঝা গেছে? পাসওয়ার্ড লিখলে এরকম বুলেট সাইন আসবে। কি আসবে? বুলেট সাইন। ওকে, এই হচ্ছে পাসওয়ার্ডের ব্যাপার। ইনপুটের আরো অনেক টাইপ আছে। যেমন ধরেন
টাইপ হচ্ছে ডেট, তারপরে বিয়ার ছিল না, টাইপ, টাইপ হচ্ছে টাইপ। দেখেন এখান থেকে আপনি ডেট চুজ করতে পারবেন, একটা ক্যালেন্ডার চলে আসছে, মজার না ব্যাপারটা? পুরাতন ব্রাউজারে এটা সাপোর্ট নেই, আর আপনি কোন দুঃখে পুরাতন ব্রাউজার ইউজ করবেন? হ্যাঁ, সেক্ষেত্রে তাকে ব্রাউজার আপডেট করতে কিছু করার নেই আমাদের, কারণ আমরা তো অবশ্যই তাকে লেটেস্ট সাপোর্ট দেব, ঠিক আছে? তারপর হচ্ছে টাইম, আমি চাচ্ছি যে 2:50 AM বা PM, হ্যাঁ, আপ ডাউন করলে কিবোর্ডে AM PM আপনি পেয়ে যাবেন, অথবা এখানেও পাবেন এই যে AM PM। তারপরে আরেকটা আছে রেঞ্জ, রেঞ্জ কটক থেকে কটক পর্যন্ত এটা। এরপর হচ্ছে টাইপ হচ্ছে ফাইল, রিলোড দেন, এই আপনাকে ফাইল আপলোড করার অপশন দিচ্ছে। কোথায় আসছে এগুলা? ইনপুট ট্যাগের টাইপ থেকে, মনে রাখবেন এই সকল টাইপ অলওয়েজ ইউজ হবে ফর্ম ট্যাগের ভিতরে। কোন ট্যাগের ভিতরে? ফর্ম ট্যাগ না দিলেও তারা কাজ করবে, তারা কাজ করবে, বাট আপনাকে অলওয়েজ এগুলোকে ফর্ম ট্যাগের ভিতরে দিতে হবে। ক্লিয়ার? ওকে, হ্যাঁ, দুইবার স্পেশাল। ওকে, এটা হচ্ছে আপলোড। এখন আপনি সাপোজ এখানে সবগুলা ফিল আপ করছেন, এখন আপনি সাবমিট করবেন। কি করবেন? সাবমিট করবেন। সাবমিট করার জন্য ইনপুট টাইম হবে সাবমিট। এখানে ক্লিক করে দেখেন রিলোড হচ্ছে না, সাবমিট হয়ে যাচ্ছে। এটা ইউজ করা যায়, এটা যদি লেখাটা চেঞ্জ করতে চান, এখানে কি লেখা আছে? সাবমিট লেখা আছে না, সাবমিট লেখা আছে, এটা চেঞ্জ করতে হলে আপনার দিতে হবে ভ্যালু, মানে ডিফল্ট কোনো ভ্যালু দেওয়ার জন্য সেন্ড লিখলাম, লিখলাম সেন্ড। এখন দেখেন সেন্ড হয়ে গেছে। এবার মনে করেন ইমেল না দিলে আমি তাকে সাবমিট করতে দিব না, এখন দেখেন ইমেল দেয় নাই, তারা কিন্তু সাবমিট হবে, সাবমিট হয়ে গেছে, রিলোড হয়েছে। আমি চাচ্ছি ইমেল না দিলে তাকে সাবমিট করতে দিব না, সেই ক্ষেত্রে ইমেইলে যাবেন, গিয়ে বলবেন রিকোয়ার্ড, রিকোয়ার্ড, এটা কোনো ভ্যালু লাগবে না, জাস্ট রিকোয়ার্ড লিখবেন, এটা লিখলে হয়ে যাবে। এবার রিলোড দেন, ক্লিক করেন, প্লিজ ফিল আউট দিস ফিল্ড, আপনার যেই ফিল্ড লাগবে ওই ফিল্ডটা ইয়ে করে দিবেন। তারপর ধরেন এইটা দিলাম, এটা ইমেল অ্যাড্রেস দিছে, এটা এখন দেখেন কি বলে, বলতেছে একটা ইমেল অ্যাড্রেসের মধ্যে @ থাকে, কি থাকে? @ থাকে। এই ফিল্টারিংটা হচ্ছে ইনপুট টাইপ ইমেল থেকে, ইনপুট টাইপ ইমেল থেকে। ইমেল দিয়ে দিলে হয় কি, সে দেখে এখানে ডট সামথিং আছে কিনা বা @ আছে কিনা, ঠিক আছে? ওকে, আর রিকোয়ার্ড হলে জাস্ট রিকোয়ার্ডটা লিখে দিবেন। বুঝে গেছে? কথা বলবেন না? আচ্ছা, বুঝতে সমস্যা হয়, একদম লজ্জা শরম ভুলে গিয়ে বলবেন, ঠিক আছে, যে এটা বুঝতে পারি নাই, ওটা বুঝতে পারি নাই। আচ্ছা, রেঞ্জ মানে হচ্ছে একটা সীমা, যে আপনি এটা এখন বুঝবেন না, এটা যদি ডাইনামিক করার সময় বুঝতে পারবেন, যে আপনারা দেখবেন প্রোডাক্টের প্রাইস অনুসারে ইয়ে করা যায়, ফিল্টারিং করা যায়। যত বাড়াবেন প্রাইস তত বাড়বে, তত প্রোডাক্ট ফিল্টার হয়ে হয়ে যেগুলো ওই দামের মধ্যে আছে ওগুলো চলে আসবে, তখন ওই রেঞ্জটা ইউজ করা হবে। বুঝা গেছে? ওকে, তারপরে আমরা সাবমিট করছি কি দিয়ে? ইনপুট টাইপ সাবমিট দিয়ে। আপনি হলে বাটন দিয়েও সাবমিট করতে পারেন, বাটন, এখানে লেখেন সেভ, কি লিখলাম? সেভ। এখন দেখেন সাবমিট হয়ে যাচ্ছে, এটা ফিল আপ করেন, এখন দেখেন সাবমিট হচ্ছে, সাবমিট হচ্ছে। বুঝে গেছে? আর এখানে একটা টাইপ দিবেন, টাইপ সাবমিট, তাহলে পারফেক্ট। এই হচ্ছে একটা ফর্ম নিয়ে কিভাবে ফর্ম তৈরি করতে হয়। তো আপনি যদি একটু ভালো করে শিখতে চান,
কথা বলবেন না। HTML ইনপুট টাইপস, আপনি এখানে ওই যে কালার, এটা দেখাইছি আমি, দেখাই নাই। কালার আছে, ও সার্চ আছে, এটা কি ইম্পর্টেন্ট দেখানো হয় নাই। SERCH সার্চ, তাহলে দেখবেন একটা সার্চের ফর্ম দিয়ে দিচ্ছে, আপনি এখানে সার্চ করতে পারবেন, আবার এখানে ক্লিক করে সব মুছে ফেলতে পারবেন। তারপরে সাপোজ কালার সিলেক্ট করতে চান, কালার কালার, আপনাকে এখানে একটা কালার করে দিয়ে দিব, আপনি এখান থেকে ইচ্ছা মতো কালার সিলেক্ট করতে পারবেন। বুঝেছে? প্রত্যেকটা অপশন কাজে রাখবে, এগুলো HTML এ বোঝাই যায় নাই, এগুলো অবশ্যই কাজের জিনিস। বুঝেছে? তো আপনি যেটা করবেন, এই টাইপগুলো নিয়ে একটু পড়াশোনা করবেন। আমি তো অলরেডি অনেক টাইপ দেখাই দিচ্ছি, আরো কিছু টাইপ বাকি আছে। যেমন ধরেন জেন্ডার, DAR না, ER, জেন্ডার। এখন আমি দিচ্ছি যে ইনপুট টাইপ কি, রেডিও, নেই ফিমেল, আদার। ওকে, এখন মেল, ফিমেল, আদার, আশ্চর্য, তিনটাই সিলেক্ট করা যাচ্ছে। হ্যাঁ, এখানে একটা সিলেক্ট করা যাবে, একজন ব্যক্তি তিনটা কেমন হয়। হ্যাঁ, ওকে। তো আপনাকে এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে নেম, নাকি নেম। এই নেমের মধ্যে সেম ভ্যালু দিবেন, সেম ভ্যালু, তিনটা মধ্যে সেম ভ্যালু হয়েছে না, এখন আর তিনটা সিলেক্ট করতে পারবে না। ক্লিয়ার? তারপরে আপনি যদি কোথাও এরকম অপশন দেন যে মাল্টিপল আইটেম সিলেক্ট করা রাখতে পারে, তাহলে আপনি ইউজ করবেন হচ্ছে সাপোজ সিটি, সে কোথায় থাকে, এমনও হইতে পারে সে মাল্টিপল শহরে থাকতে পারে। কি এরকম দিলাম, তাহলে সেখানে দুইটাই চেক করতে পারবে। যদি একটা চেক করা উচিত, অন্যগুলো চেক করা উচিত না, তাহলে ইউজ করা হচ্ছে রেডিও। আর যেখানে কয়েকটা চেক করতে পারবে সেখানে কি ইউজ করবেন, চেক বক্স। বুঝা গেছে ইনপুট টাইপ? ওকে, বেশি টাইপ না, অল্প কয়টা, এই কয়টাই। হ্যাঁ, ক্লিয়ার? ওকে, তো এই হচ্ছে আমাদের ফর্মের কাজ করা। তারপরে এখন আপনি তাকে একটা মেসেজ লিখবেন, লিখবেন মেসেজ, মেসেজ, ঠিক আছে? মেসেজের মধ্যে দেখেন এইটুকুর মধ্যে কি, আচ্ছা খেয়াল করেন, তো আমরা ফর্মের এলিমেন্ট গুলো দেখলাম, কি কি ধরনের ফর্ম টাইপ হয়। ক্লিয়ার? তো এবার আরেকটা কয়েকটা ব্যাপার আছে। যেমন ধরেন আমি যদি আপনাকে বলি যে কান্ট্রি, কান্ট্রি, কান্ট্রির জন্য আপনি ইনপুট টাইপ ইউজ করতে পারবেন না, আপনাকে ইউজ করতে হবে সিলেক্ট অপশন। ইউজ করতে হবে সিলেক্ট, এখানে নেম আইডি নামে দুইটা অ্যাট্রিবিউট আসছে, আপাতত এগুলো কাটতেছি, অপশন, এখানে আসছে ভ্যালু, সাপোজ এরকম কয়েকটা করলাম, দেখেন এখানে কি আসছে, সিলেক্ট ইউর কান্ট্রি, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান।
ক্লিয়ার? কিভাবে তৈরি করা হয় এটা? তাহলে আমরা এখন দেখলাম মেসেজ দেখাচ্ছিলাম না? ও ওইখান থেকে এদিকে চলে গেছে। দেখেন মনোযোগ যদি একবার চলে যায় তাহলে কি কাহিনী হয়। মেসেজ দেখানোর জন্য সাপোজ এই যে ছোট্ট একটু জায়গা, কই মেসেজ কই, এই যে মেসেজ, তার নিচে বিয়ার দেই। তো এত ছোট জায়গায় আমাদের মেসেজ লেখার জন্য, ঠিক আছে, আপনি যদি কাউরে আপনার মনের কথা লিখবেন, এত ছোট জায়গায় লেখা যায়? লেখা যায় অবভিয়াসলি। তখন আপনি একটা ট্যাগ ইউজ করবেন, ট্যাগের নাম হচ্ছে টেক্সট এরিয়া। কি নাম? টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া। দেখেন নেম আইডি আপাতত বাদ দিচ্ছি। টেক্সট এরিয়া, এখানে একটা প্লেস হোল্ডার দিই, মেসেজ। এখানে আপনি মেসেজ লিখতে পারবেন, ইচ্ছা মতো বড় ছোট উপরে নিচে সব দিকেই দিতে পারতেছেন। তো বাই ডিফল্ট এরকম থাকে, বাই ডিফল্ট এমন থাকে। এটা থাকে হচ্ছে সাপোজ আমি কলাম বাড়াচ্ছি, কলাম কমাচ্ছি, 10টা কলাম বাড়া গেলাম 10, সাইড কমতেছে, আমি কলাম বাড়ায় 50টা করে দিই, বাড়া গেলাম 50, সাইড বড় হচ্ছে। আর রকি উপর নিচে, দেখেন এখন উপরে নিচে বাড়ছে। আপনি চাইলে রো কলাম থেকে এটা কন্ট্রোল করতে পারেন, অথবা এটা এমনি কন্ট্রোল করা যায়, বড় ছোট করা যায়। এবার আপনার যত লেখা দরকার আপনি ততই লিখতে পারছেন। এই হচ্ছে একটা ফর্মের মধ্যে কি কি জিনিস আসতে পারে। হ্যাঁ, এটা এখানে পারবেন না। সাপোজ আপনি চাচ্ছেন কয়টা ওয়ার্ডের বেশি লিখতে পারবেন না, সেক্ষেত্রে কি করবেন জানেন? সেক্ষেত্রে আপনাকে ইফ ইউজ করতে হবে। হ্যাঁ, সাপোজ আপনি এখানে কি কি লিখতেছে, এটাকে একটা ভেরিয়েবল নেবেন, এবার ওইটাকে একটা ইফে ভালো হবে। ইফের মধ্যে একটা ফাংশন হবে কাউন্ট, সে কাউন্ট করবে, যখন 200 বেশি হয়ে যাবে তখন সে এখানে একটা লেখা আসবে নট মোর দেন 200 ওয়ার্ডস। বুঝা গেছে? এটা আমরা এখন শুধু শিখতেছি কিভাবে এটা আনতে হয়, কোন ধরনের কন্ডিশন শিখতেছেন। ওকে, হ্যাঁ, তবে এটা HTML এর পার্ট না, এটা PHP এর পার্ট, তবে HTML এর ভিতরে ইউজ করা যায়, তবে HTML দিয়ে এটা করা যায়। বুঝা গেছে? ওকে।